আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এবার ত্রিশূলটা দাও মা। হ্যাঁ, ত্রিশূল। এখানে তো আর কিছু নেই। ত্রিশূলটা কোথায় গেল? অস্ত্রগুলো কোথায় গেল বলতো ঠাকুরের? কালকেই তো লাগবে, আমি খুঁজে পাচ্ছি না। এই যে আমার কাছে আছে, দাদুভাই আমার কাছে রেখে দিয়েছেন। কিন্তু ঠাম্মি, এগুলো কার কাছে থাকবে বলো তো? অনেক ছোট ছোট অস্ত্র আছে, যদি হারিয়ে যায় আমি কিন্তু রাখতে পারবো না, আমি ভুলে যাব। বলছি যে আমায় দাও না, আমি যত্ন করে রেখে দেবো। না, এই দায়িত্ব তোমাকে দেওয়া যাবে না, এটা একমাত্র আশি দিদি সামলাবে। আয় আশি দিদি, নি তো নে, এনে ধর। এক্সকিউজ মি এভরিওয়ান, ঘোষণার প্রতি লক্ষ্য রাখবেন। সবাইকে একটা কথা বলার আছে, তাই এলাম। কি 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 কথা রে? চ্যাটার্জি বাড়ি দুর্গাপুজোর সমস্ত দায়িত্ব আমি এমন একজনের কাঁধে দিতে চাই যে সব দায়িত্ব একা হাতে সামলাতে পারবে, আর আমি তাকেই এই বাড়ির এই প্রথম দুর্গাপুজোর প্রেসিডেন্ট বানাতে চাই। প্রেসিডেন্ট। বাহ 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 বাহ। ও দিদি, কি মনে হচ্ছে কাকে দায়িত্ব দেবে বাবলু? জানি না। আমার মনে হয় সাক্ষ্যদা will choose Arshi for this. তোমরা নিশ্চয়ই জানতে চাইছো কে হলো আমাদের পুজোর প্রেসিডেন্ট, তাই তো? আমাদের বাড়ির দুর্গাপুজোর প্রেসিডেন্ট হলো আরশি। খুব ভালো, খুব ভালো। বলেছিলাম বাবলুদা কিন্তু একদম ঠিকঠাক ডিসিশন নিয়েছে। এই আশি, এই আশি দেখ, তুই যদি প্রেসিডেন্ট হোস না, আমি কিন্তু তোকেই ভোট, মানে তোর দলে থাকবো। ঠাকুর, এভাবেই আমার দাদু ভাই আর আশি দিদির মিলটা করিয়ে দাও দেখি। সাক্ষ্য, হ্যাঁ বলো। বলছি তুমি কি ভুলে গেছো যে আমরা কত বছর পাড়ার সমস্ত পুজোর দায়িত্ব পালন করেছি, মানে তুমি আমি মিলে? তো তুমি তো পুজোর দায়িত্বটা আমাকে দিতে পারতে, মানে যদি আমাকে একা দায়িত্ব দিতে নাও চাও তাহলে আমাকে আর আরশিকে দায়িত্বটা দিতে। আরে বাবা উপনীতা, তুমি একটা কথা কেন বুঝতে পারছো না? তুমি যে কথাগুলো বলছো এগুলো সব পুরনো কথা, এখন সময় বদলে গেছে, এখন আর সেই সময় নেই, বুঝতে পেরেছো? যাকে আমি এসব নিয়ে আর কথা বাড়াতে চাই না। তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি রিল্যাক্স করো। মোট কথা এটাই যে এই বাড়ির মানে আমাদের পুজোর সমস্ত দায়িত্ব সামলাবে আরশি। কেন রে বাবলু, উপনীতাকে তুই কেন দায়িত্ব দিতে চাইছিস না বলতো? দেখ, আগে তো পাড়ার পুজোর সব দায়িত্ব উপনীতা কি সুন্দর সামলাতো, তাই না? আমি বলি কি, পুজোর দায়িত্বটা তুই উপনীতাকেই দে, আমাদের কারোর তাতে কোনো আপত্তি নেই। হ্যাঁ, আমার আপত্তি আছে। দাদুভাই তো ঠিক কথাই বলেছে, এবারের পুজোর দায়িত্ব আশি দিদি নেন। তার কারণ ও এবাড়ির বউ, উপনীতার মতন বাইরের লোকের কাছে এই দায়িত্ব দেওয়ার কোনো মানে হয় না। আমি বাড়ির কেউ নই বলে পুজোর দায়িত্ব নিতে পারবো না? না, পারবে না। দেখো, তুমি এ বাড়িতে এসেছো, ভালো কথা, এসেছো, থাকো, খাও, আনন্দ করো, ব্যাস মিটে গেল। এবারের পুজোর দায়িত্ব আশি দিদি সামলাবে। আর তোমার যদি দায়িত্ব নেবার খুব ইচ্ছে থাকে তাহলে বাইরে বারোয়ারি পুজো তো আছে, তার দায়িত্ব নাও, কেউ তো বারণ করেনি। দিদি ভাই, এই অস্ত্রগুলো নিজের দায়িত্বে রাখ, কাল বোধনের সময় এগুলো লাগবে।
বারবার বলছি পেছনে লাগতে এসো না, কেস খাবে। শুনছো না তো? এবার দেখো আগে আগে কি হবে। নেওয়াচ্ছি তোমাকে আমি পুজোর দায়িত্ব। তুমি যাতে দায়িত্ব নিয়ে এই পুজো ছড়াও তার দায়িত্ব আমি নেব, আর সেটা শুরু হবে কাল মায়ের অস্ত্রদানের সময় থেকেই। তোমার মতে গতি আমার মোটেও ঠিক লাগছে না উপনীতা দি। এই পুজোতেই মনে হচ্ছে একটা কেলেঙ্কারি হবে এই বাড়িতে। নজর রাখতে হবে ওই মহিলার উপর। কি মিষ্টি মুখটা। আচ্ছা, এবার অস্ত্রদান করা হবে। হ্যাঁ, অস্ত্রগুলো নিয়ে নির্ঘণ্ট পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ ঠাকুর মশাই, এই যে অস্ত্র। এবার ত্রিশূলটা দাও মা। হ্যাঁ, এখানে তো আর কিছু নেই। ত্রিশূলটা কোথায় গেল?